কখনো কখনো মনে হয় না যে আমাদের জীবনে যে যে অশান্তি, দুর্ঘটনা, অঘটন, খারাপ জিনিসগুলো এগুলো যে লেগে আছে, এগুলো যদি আমাদের জীবন থেকে দূরে চলে যেত, আমাদের জীবন থেকে সেগুলো যদি বিদায় হতো, তাহলে খুব ভালো হয়। এই নেগেটিভিটি গুলোকে বিদায় করার না সব থেকে ভালো সময় এখন। হ্যাঁ বন্ধুরা, এই সময়টা আপনি চাইলে আপনার বাড়ির নেগেটিভিটি গুলোকে আপনি দূর করতে পারবেন। কোন নেগেটিভিটি? কেউ আপনাকে নজর দিয়েছে সেই নেগেটিভিটি, আপনার সংসারে সুখ শান্তি নেই সেই নেগেটিভিটি, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে ঝামেলা রয়েছে, কোন শরিকি ঝামেলা সেই নেগেটিভিটি, জমি নিয়ে ঝামেলা সেই নেগেটিভিটি, এগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি নতুন জীবনের সূচনা করতে পারবেন। আপনার সৌভাগ্যটাকে আপনি খুলে দিতে পারবেন, সেই পথ প্রশস্ত করতে পারবেন যদি আপনি এই সময় এই দুটি কাজ করেন। প্রথম কাজটি, দ্বিতীয় কাজটি, যেই দুটি কাজই আমি আপনাকে আজকে বলবো, যে দুটি রেমেডি আমি আজকে আপনাকে বলবো, সেই দুটি রেমেডি হচ্ছে একে অপরের পরিপূরক। আপনি যদি প্রথম রেমেডি করতে পারছেন খুব ভালো, যদি প্রথম রেমেডি করতে না পারেন তাহলে দ্বিতীয় রেমেডিটি করলেও আপনি সেম ফল পাবেন। সেজন্য আমি দুটো রেমেডি আজকে আপনাকে বলবো। নমস্কার বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম সেই বিষয়টা হলো আপনাদের জীবন থেকে খারাপ জিনিসগুলো বিদায় করার জন্য আপনি কি করবেন। প্রথম কথা, আপনাকে আপনার বাড়িতে বা আপনার বাড়ির আশেপাশে কোথাও কলা গাছ জোগাড় করতে হবে বা কলা গাছের স্থান দেখে আসতে হবে যে এই জায়গাটিতে কলা গাছ রয়েছে। সেই কলা গাছের গোড়ায় আপনাকে 21 দিনের মধ্যে, কন্টিনিউয়াস 21 দিন নয়, মাঝখানে যদি কোনো কারণে আপনার একদিন 2 দিন অফ পড়ে, শরীর খারাপ হয়, কোনো কিছু হয়, সেগুলো নিয়ে সব মিলিয়ে আপনাকে 21 দিন কাজটা করতে হবে। কি করতে হবে? গাছের গোড়ায় আপনি দুধ নেবেন, দুধের মধ্যে একটু গঙ্গা জল মেশাবেন এবং তার মধ্যে যে কোনো লাল ফুল নিয়ে আপনি গাছের গোড়ায় দিয়ে আসবেন এবং যখন দেবেন গাছের গোড়ায় ওই জলটি, ফুলটি, গঙ্গা মিশ্রিত দুধটি, তখন আপনি এই কথাটি বলবেন, আমার বিপদ কেটে যাক, আমার বিপদ কেটে যাক। এটি বলে আপনি কিন্তু জলটি দেবেন গাছের গোড়ায়। 21 দিন আপনাকে দিতে হবে। পরপর দিতে পারলে ভালো, যদি পরপর না দিতে পারছেন, মাঝখানে যদি গ্যাপ হয় 1 দিন 2 দিন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 21 দিন মানে 21টা বার কিন্তু আপনাকে এই কাজটি করতে হচ্ছে। এবার আপনি বলবেন, কেন কলা গাছের গোড়ায় আমি জল দেব? কলা গাছে দরিদ্রতার বাস, দরিদ্রের যে দেবী থাকে সেই কলা গাছে বাস করে। সুতরাং আপনি সেই দরিদ্র দেবীকে সন্তুষ্ট করে আপনার বাড়ি থেকে দূরে রাখার জন্য আপনি তার সামনে প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনার জন্য সন্তুষ্ট হয়ে যে আশীর্বাদটা আপনি পাবেন, তার বদলে আপনার জীবন থেকে নেগেটিভিটি, খারাপ জিনিসগুলো কেটে যাবে এবং আপনার জীবনে ভালো জিনিসগুলো আসবে। অনেক সময় ধন সম্পত্তি, সম্পদও নিয়ে আসে, কারণ আর্থিক দিক থেকে আপনি উন্নতি লাভ করবেন যদি আপনি এই কাজটা ভালো মতো করতে পারেন। প্রথম কাজটি তো আমি আপনাকে বলে দিলাম। এবার দ্বিতীয় কাজটি কি? দাদা, আমার বাড়ির আশেপাশে কোথাও কলা গাছ নেই, আমি কি করব? এই প্রশ্নটা আমি জানি আসবে। এক্ষেত্রে আপনার কি করণীয়? আপনি বাজার থেকে কলা নিয়ে আসবেন। কোন কলা? বর্তমান কলা, কাঁঠালি কলা, যে কোনো কলা আপনি কিনে আনতে পারেন। আপনি সেই কলা কিনে এনে আপনি কি করবেন? সেই কলার উপর থেকে, যেখান থেকে কলার মাথাটা থাকে, সেখান থেকে কলাটার উপরে এক এক করে 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 আপনি 5টি লবঙ্গ পুঁতবেন। 1 2 3 4 করে 5টি লবঙ্গ পুঁতবেন। পুঁতে আপনার বাড়ির পশ্চিম কোণ, আপনার বাড়ি ফ্ল্যাটের পশ্চিম কোণে আপনি একটি প্লাস্টিকে বা কাগজে মুড়ে, আপনি ভালো মতো প্লাস্টিক কাগজে মুড়ে কিন্তু আপনি 21 দিন আপনি ওটা রেখে দেবেন। সেখানে আপনি ওটাকে নড়াচড়া করবেন না, ধরবেন না, কিছু করবেন না। ওটা 21 দিন আপনার বাড়িতে থাকবে, আপনার বাড়ির পশ্চিম কোণায় আপনি রেখে দিলেন। 21 দিন পর আপনি ওই প্লাস্টিক শুদ্ধ সেই কলাটাকে 100% ওই কলাটা পচে গেছে, এবার সেই কলাটাকে নিয়ে আপনি প্লাস্টিকটি না খুলে, সেই কলাটার প্লাস্টিকটি নিয়ে আপনি পুরো ঘরে, আপনার সমস্ত ঘরে আপনি ঘুরবেন। কাগজে মোড়া থাকলে কাগজটিকে নিয়ে আপনি পুরো ঘরে ঘুরবেন, ঘুরে সেটি যে কোনো জলাশয়ে বা যে কোনো এমন জায়গায় ফেলে আসবেন যেটা আপনার বাড়ির থেকে বাইরে। এই কাজ দুটি আপনি যদি মন দিয়ে করেন, প্রথম কথা আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি, খারাপ জিনিসগুলো কেটে যাবে, সৌভাগ্যের দ্বার খুলে যাবে, যাতে আপনার জীবনে সৌভাগ্য আসে, দুর্ভাগ্য আপনার জীবন থেকে চলে যায়। এর সাথে সাথে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং টাকা পয়সারও আগমন ঘটতে পারে। সুতরাং এই কাজগুলো অবশ্যই আপনি করবেন, করে আমাকে জানাবেন যে এগুলো করে আপনি কি ফল পেয়েছেন। আপনার মনে যদি এরকম কোনো ধরনের প্রশ্ন থাকে যে আপনি আমাকে করতে চান, করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেবো, যাতে আমার অন্যান্য বন্ধুরা, দর্শক বন্ধুরা, সাবস্ক্রাইবার বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।